কোনদিন ভাবছেন যে আপনার কপালটা কত বড়? আপনি তো সারাদিন বলতেছেন আমার কপাল 4 আঙ্গুল, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমরা তো বলি আমাদের কপাল 4 আঙ্গুল। আপনি কি ভাবছেন যে আপনাকে মানুষ হিসাবে পছন্দ করছে আল্লাহ, তো আপনার কপালটা কত বড়? চাঁদ কপাল বললেও তো ছোট হবে, চাঁদও তো ছোট। আপনি চাঁদ কপাল বলতে পারবেন না, কেন না পছন্দ করছে কে? তারপরে মুসলমান হিসাবে কে পছন্দ করলো? আরো কপাল কত বড়। আরেকটা দেখাই, শুধু মুসলমান হিসাবে না, মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসতেছে, কেননা উনি মুসলমান নাম রাখছেন। কোরআন এটাই বলে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। শুধু মুসলমান না, আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করলো? কোনদিন কি ভাবছেন যে আমি কার পছন্দের পাত্র? কি বড়লোক যদি গরিবের ঘরে পছন্দ করে, তো গরিব তো বলে যে বড় হাতির পাড়া আমার ঘরে, হাতির পাও কি বলে, কি বলে না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করলো আপনাকে? হ্যাঁ, ভাবছেন কত বড় কপাল? তিনটা দেখাইলাম, এবার বলেন আপনার কপালের পরিধি কত বড়? কোনদিন কি চিন্তা করছি যে আমাকে তিনবার পছন্দ করলো কে? হায় যুবক, তোমাকে যদি কেউ পছন্দ করে, বন্ধুদের ভিতরে চর্চা করো, ঠিক না? লাইগা গেছে লটারি, ঠিক না? মনে হয় বোঝো না, রাগ হয়ে গেলাম। তোমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায় I.U, তো খুশির অন্ত থাকে না, ঠিক না? তিনবার আমাদেরকে পছন্দ করলেন কে? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ করতো আমি এতটুকু বুঝাইতে পারতাম, তাইলে মনে হয় আমাদের খুশির অন্ত থাকতো না। কয়বার পছন্দ করছে কে? কোন আল্লাহ? চলেন একটু আল্লাহর পরিচয় দিই। কোন আল্লাহ? এক পদস্থ যদি কাউকে পছন্দ করে দেখি তো PS বানায়, ঠিক না? কি PS তো পছন্দ করেই বানায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। পদস্থ মানুষের PS আছে না, পছন্দ করেই তো PS বানায়। এক পদের মালিক তার PS হয়ে যদি এত গৌরব করতে পারে, এত আনন্দিত হতে পারে, এত কিছু নিজেকে ভাবতে পারে যে জমিনের উপর দিয়ে হাঁটে না, বাতাসের উপর দিয়ে হাঁটে, ঠিক না? তাহলে আমি পরিচয় দিতেছি এখন। তিনবার আমাদেরকে কে পছন্দ করলেন? কোন আল্লাহ? পরিচয় দিতেছি, শুধু আল্লাহ না। কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, যিনি 99টা পদের মালিক। কেমন পদ তাও দেখাইতেছি। সারা দুনিয়ার ওলামা, নবী, রসুল মিলাও
এক পদের কিনারা বাহির করতে পারে না। এক পদের কিনারা, কিনারা বোঝেন? শুরু কোথায়, শেষ কোথায়। সমস্ত নবীরা মিলা, সমস্ত আলেমরা মিলা, সমস্ত জ্ঞানী গুণীরা মিলা এক পদের কিনারা আজ পর্যন্ত পায় নাই। যেমন সারা দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা, গবেষকরা মিলা, প্রফেসররা মিলা লক্ষ লক্ষ একজন না, শুধু আমাদের দেশের না, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা আজ পর্যন্ত এই চোখের কিনারা পায় নাই। চোখের কিনারা, এটার কিনারা পায় নাই, যেটা শেষ কোথায়। কি পাইছে নাকি? হ্যাঁ, মনে হয় অনেকের জানা নাই, ঠিক না? পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এটার কিনারা কোথায় আছে? শুধুই ছোট একটা চোখে। যখন আল্লাহর বানানো একটা চোখের কিনারা আজ পর্যন্ত পায় নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত পাবে কিনা এটাও ডাক্তাররা বলতে পারে না। তাইলে আল্লাহর একটা গুণ, একটা পদের কিনারা কোত্থেকে পাবে? তো বুঝাইতেছিলাম, তিনবার ভালোবাসছে কে? আল্লাহকে। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। কি? তিনবার ভালোবাসছে কে? আরে আবার বলেন কে? যেটা বুঝাইতেছিলাম যে দিনই কথা শোনা হয় বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শোনার হয় না। দিলের কানে শোনা হয় না, চুপচাপ শোনা হয় না, নিঝুম ভাবে শোনা হয় না। কেননা দিনই কথার ভিতরে রং আছে, রং। আমি একটু আগে প্রমাণ দিলাম, আমরা এটা বুঝি নাই, কিন্তু মক্কার কাফেররা বলছে যে এটার ভিতরে কিরকম রং আছে। এই জন্য ওরা ঘোষণা দিত মাইকে, উচ্চ স্বরে সর্ব মজলিসে ঘোষণা দিত। ওটাই আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করছেন, লা তাসমাউ লিহাদাল কুরআন। এই কোরআন তোমরা মনোযোগ দিয়ে শুনো না, কোরআনই কথাও শুনো না, কেননা তোমাদের ভিতরে রং লেগে যাবে, রং। এই জন্যই বারবার বলতেছিলাম, ভাই এদেরকে একটু সামলান। তো বুঝাইতেছিলাম, যত নির্জুম ভাবে শুনবো তত বেশি দিলে গাঁথবে, আর দিলে গাঁথার প্রয়োজন আছে। অল্প সময় আমি প্রয়োজনটা দেখাবো, কেননা আপনি মুসলমান হিসাবে আপনার পছন্দে না। আপনি কি মুসলমান আপনার পছন্দে? পছন্দ বোঝেন তো, ইচ্ছা বোঝেন তো? আপনি কি মুসলমান আপনার ইচ্ছায়, আপনার পছন্দে? কার ইচ্ছা, কার পছন্দ? আপনাকে পছন্দ কে করছে? কোনদিন ভাইবা দেখছেন যে আমাকে কে পছন্দ করলো? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে তা তার খুশির অন্ত থাকে না। আপনাকে পছন্দ কে করছে? কোনদিন কি খুশিতে মিষ্টি দিছেন? না একটা ফুলের মালা কিনা করছেন? যদি জিজ্ঞাসা করতে হইতো যে তুমি ফুলের মালা কেন পরলা, তো বলতে তো পারতেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে, বিদায় আমি খুশিতে ফুলের মালা পরলাম। কোনদিন কি ভাবছেন যে আমাকে কে পছন্দ করলো?
আচ্ছা মুসলমান বাদই দিলাম, আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? হ্যাঁ, আগে এই পয়েন্টে আসেন যে আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করবে? আল্লাহ যদি পছন্দ না করতেন মানুষ হিসাবে, তাহলে আপনি আজকে কি করে বলতেন যে আমি সৃষ্টির সেরা? মানুষ হিসাবে পছন্দ করছেন আল্লাহ, ঠিক না? হ্যাঁ,